নম্র আচরণ রহমান থেকে বেরিয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবরে এইসব খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়। আবরে এই শব্দগুলো বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আর্শ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, বলছি আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নিবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নিবেন না। মা আল কাজিমিনাল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ, রাগ দমাবেন। রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে? আপনার বয়সের গুলো কত গেছে? বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হতে হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি স্ত্রীলে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে মুমিন, এইভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এইভাবে মুমিন এভাবে থাকবে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তওবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম গীবত করে বোঝা মাথায় করে মরিও না, একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এই কথা, কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী মুসলমান একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা কুল্লুহু। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন, তার মানে একজন। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি। এইভাবে সবাই একসাথে। তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তখন কি আপনি মুমিন? তারপর বলছেন, তোকে দেখবো। আচ্ছা স্যার, আপনি আমাকে বলেন না, স্যার তাকে আমি দেখে নেবো কি করা লাগে। তখনই কেউ মুমিন? জীবনটা 16 আনায় নিচে। এই ছেলে, তোমরা একটা জানো না, পদ্য মুখস্থ করেনি বা দেখনি পড়ে, জীবন কি 16 আনায় নিচে। ওই যে বাবু আর মাঝি, বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? বলে, ক্লিয়ার, আমি জানি তো জীবন দেখি 4 আনায় নিচে। এই করতে করতে 12 আনায় গেছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না।
তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। দল করলেন, সংগঠন করলেন, তাহাজ্জুদ পড়লেন, হজ করলেন, দেখি এখন 16 আনাই মিছে। জীবনটা 16 আনাই মিছে। একাই থাকবেন, দোকানে বসবেন না, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। মনে থাকবে না 4টে? 1 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। আড্ডা নিষেধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কই আমাদের তো চলছে তো, আমি তো কোনো সমস্যা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ। কথার শেষের দিকে চলে এসেছে। এই চলে, ওরা দৌড়াদৌড়ি করছে কি করে? আমাদের এই পাড়ার ছেলেরা কই? আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে। তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে? আজকে তো তোমরা বসে থাকতে পাবো না, এই হিসেব তো তোমাদের নেই। আজকে যখন আরো দূরে পরে যখন আসবো তখন তুমি ওখানে যাও। আজকে আমাদের সহযোগিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি 3টা মেয়ে, কি লালন পালন? 1 আদ্দাবাহুন্না আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, খাস্তা বাস্তা না করে। কুল্লালাহু সিতরান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে এই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। এই ছেলে দেখো, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে, মধ্যে মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে এই যে বেঁকে বসলাম, ওইদিকে জাহান্নাম, এদিকে আমার আব্বা, এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা 3 বোন। হাদিস বুখারী মুসলিম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না করেন, যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলের। বউ পড়বো, ও পড়ুক। এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে। এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে, বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে। ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান। দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুল রাজ্জাক সাহেব, ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুল রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যে হোক না কেন, পরে যাওয়ার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে, আইজাকুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন নাম কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম ফাক্কিহু ফিদ্দিন আল্লামুল হিকমা। এরকম দোয়া পড়ে দুই যে দোয়ার বইয়ে দেওয়া আছে, এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2 7 দিনের দিন আকিকে দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষে করে হোক, যেভাবে হোক, কর্য করে হোক, আকিকে দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়, যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে
চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো, খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি। এ হলো কি? নেকি। গোস্তের তাহলে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা, এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিনই ভাইজান, আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় জবাই করেন। টাকা কম আছে, খাসি জবাই করেন। টাকা কম আছে, ছাগি জবাই করেন। তার চেয়ে কম আছে, ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এই বুদ্ধি কে দিল? আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন? আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি। আমি এই পাতা পড়ি না। এই পাতা আমি 90 সালে ছিঁড়ে দিয়েছি। এই পাতা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়, এটা ভিন্ন ওইটা ভিন্ন। আকিকা দিতেই হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছোট হোক, বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন মাথা নেড়ে করতেই হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী, ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বললে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে হয়েছে, আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন। বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে, তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মালা আলা জারিয়াতানে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু ফাঁকা রাখলেন। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাস্টা মেস্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নালি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই? একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। 3টা হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই বউ তালাক দিয়ে নে। এ বউ চলবে না। কেমন স্বভাবের মানুষ! 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, চালচলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসল্লি বলছে ভাইজান একটা মেয়ের কিছু বলবেন না? আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহর নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে, ছোট অবস্থায় মারা গেল। কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। কাজে আমি কিছু বলতে পারলাম না। 2 জন মানে একসাথে, আর 3 জন মানে বোঝা যায় না মনে হয়। মেয়েদেরকে খুব ভালোবাসবেন, ভালো করে পড়াশোনা শিখে। শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার। বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার। সব সময় ডান কাতে শুইবে, শিষ্টাচার। জুতা পায়টা আগে দিবে ডানেরটা, শিষ্টাচার। বামেরটা আগে খুলবে, শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা, শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে, শিষ্টাচার। মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, শিষ্টাচার। বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য, সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে, শিষ্টাচার। নখ ছোট থাকবে, শিষ্টাচার।
নখে নেইল পালিশ থাকবে না, শিষ্টাচার। ভুরু উঠিয়ে চিকন করা হবে না, শিষ্টাচার। শুনুন, দাঁত ছিলে চিকন করা হবে না, শিষ্টাচার। এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে, এটা চলবে না, অভিশাপ হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, তার নাম শিষ্টাচার। শুনুন, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন পার হওয়া হবে না। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, শিষ্টাচার। মেশাক করতে হবে নিয়মিত, অন্তত ফজরের পরে 5 ওয়াক্ত সালাতে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, হাতটা মাটিতে মেজে নিতে হবে, তার নাম শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি, এটা বেহায়াই। খক খক করে কাঁচা পায়ের উপরে পা ওঠা, এটা বেহায়াই। যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতেই হয়, খক খক করে কাঁচতেই হয়, তাহলে আপনার স্ত্রী কেন 40 কদম হাঁটে না? ওর কি হলো? আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান, বউকে জান্নাতে দিবেন না? আপনারা এইসব কিভাবে? ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না? ও পুরুষকে কেমন কেমন লাগবে? আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না? তাকেও কেমন কেমন লাগে। কাজেই এই নোংরামি নীতি বাতিল। পেশাব পায়খানার পরে অজু করবেন, অজু শেষে একটু পানি নেবেন 2 হাতে, লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বাস শেষ। আর যদি মনে করেন যে পেশাব আসলো, তাহলে 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে পেশাব আসলো। মানে শয়তান আপনাকে পাগল করেছে। আল্লাহ রাসূল বলছেন, বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা, তুমি গন্ধ না পেলে বের হবে না মসজিদ থেকে। বায়ু আসলো মনে হয়, আল্লাহ রাসূল বলছেন না 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 না, শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না। যাক, এখন 40 ঘন্টা কেন, আপনি 3 দিন পরে টিস্যু ফেললেও মনে হবে পেশাব আসলো, শয়তান ধরেছে। রাসূলের পদ্ধতিতে আসেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তখন আপনি বলবেন এই শয়তান, পেশাবে কাপড় ভিজে যাক রে, আর অজু করবো না, সর এখান থেকে সর, তাহলে এখন বাঁচবেন। ও আপনাকে পাগল পেয়েছে, ও আপনাকে অসহায় ফেলেছে, সবকিছু হারাবে, ওর কথাই মানবেন না। 40 কদম নেই, খক খক কাঁচা নেই, পায়ের উপরে পাউটা নেই, এইগুলো শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন। আপনার বসে থাকাতে আমি খুশি, আপনাদের কাছে আসলে ভালো লাগে। এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম। কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে। 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে। বলো ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা কিছু পেতে চাও, তোমরা ছেলেরা, আপনারা যারা বড় মানুষ আছেন, দিনী ভাই বোন, কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে? শেষ রাতে। ঘুমাতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন রাত 10টা, মানে আমি ওটা আদেশ করে দিইনি, রাত 10টা, 10:30, 9:30, 9টা, এসার সালাতের পরে বাস ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন। তাহাজ্জুদ পড়েন, আর না হলে এমনি 2 রাকাত পড়ে বলেন আল্লাহকে কিছু, নিয়মিত বলবেন। চোখের পানি ফেলে বলবেন। রহমতের অভাব নেই, কখন দেবে সেটা তার ব্যাপার। রহমতের তার কাছে অভাব নেই। আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দাও তার কাছে কোনো ব্যাপার নয়। আপনাকে জামালপুর শহরে একটা বাড়ির জমি করে দাও তার কাছে কোনো ব্যাপার না। তিনি সর্বশক্তিমান, পারলেই করলেই পারেন, কিন্তু আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার। আপনার কথা গতি অনুপাতে দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, প্রতিশোধ নেবেন না, মামলা করবেন না, মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না। দল সংগঠন থেকে বেঁচে থাকেন, নইলে সবকিছু হারাবে, মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে। দূরে থাকেন, ভালো হবে। আহাল পরিবার নিয়ে, হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি, পরামর্শ দিতে ও নিতে। আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার কল্যাণ কামনা করি। মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন, জাতির কল্যাণের জন্য, জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য। আর অবশ্যই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে, খালা ফুফু নিয়ে জামিয়া সালাফে 13-14 তারিখে উপস্থিত থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি। মহিলারা মহিলা শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পুরুষেরা পুরুষ শাখায় থাকবে,
থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বিশ্বভিত্তিক আলোচনা হবে। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি, আর ওই যে বেগম রোকেয়া রেখেছে অবরোধ বাসিনী, পাল্টা লেখা আছে কেন হবে অবরোধ বাসিনী। তারপর আল ইতিসাম পত্রিকা, আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যায়, আর ফিলিস্তিনের বইটা আছে কিনা দেখেন। আর উপদেশের সব বিষয়ে আলোচনা আছে। নামাজের উপরে আমি বইটা লিখেছি, তাতে 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে। সকল দিনই ভাই বোনকে বৈজ্ঞানিক সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জোরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কিছু জিজ্ঞাসা। জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি? জি না, জানাজার জন্য মাইকিং নিষেধ। জানাজার জন্য মাইকিং নিষেধ। মসজিদে মাইকিং করা যাবে না, অমুকের জানাজা এতটাই হবে, মোবাইলে পরস্পরে বলবেন। জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম। লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম। মসজিদের কমিটি কিভাবে গঠন করব? পরেজগার মানুষেরা হবে মসজিদের কমিটি। মহিলারা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে? জি, হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে। হাইজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে। শায়েখ, আমার প্রশ্ন হলো, অতিরিক্ত জমির আইলটা কাটা ইসলামের শান্তির দিক কিরূপ? হারাম। হারাম, ওটা হলো হক নষ্ট, ওটা হলো হক নষ্ট। শোনো ভাইজান, আপনার ধীরে বাম দিক থেকে বইলেন আর আমার দিকে চেয়ে থাকেন, আমি প্রশ্নের উত্তর দিই। একটি পরিবার এর একজন নামাজ পড়ে, বাকি সদস্য নামাজ পড়ে না। মালিক সবাইকেই সালাত আদায়ের জন্য জোর চাপ দিবে। নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে? হবে না, ও দাঁড়িয়ে আছে। ঘর ভাড়া অন্যকে দেন। স্বপ্ন দোষ হলে কি গুনাহ হয়? জিনা হয় না। স্বপ্ন দোষ হলে গোসল করতে হয়। কোন হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে? ওদের জবে ছাড়া খাওয়া যাবে। হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না। ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন, বন্ধুতালি হিসাবে খাবেন না। মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি? না করাই ভালো। বলে যাবে ভাতিজা ভাতিজিদেরকে, না জেনে শিরক করলে কি সেই শিরকের ক্ষমা হয় না? সবসময় ক্ষমা চাইবে শিরক বেদাতের জন্য। না জেনে করলেও সেটা শিরক, এই জন্য ক্ষমা চাইতে থাকবে। আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা না দিলে আকিকা হবে না। জি, হবে না। আর আমি কারোর নিচের নাম উল্লেখ করা আছে, এগুলো আমি চাই না। এই ছেলে, 90-97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। কাজে তুমি কারোর নাম বলে আমাকেও খাটো করো না, তাকেও খাটো করো না। যা বলছি সেটা মেনে চলো। কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি? জি না। কবরকে অপমান করবেন কেন? জরুরি ছাড়া উঠাবেন না। শায়েখ, বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয়। নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন, এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন, আর বুঝতে না পারলে দিয়েন না। শায়েখ, আমি মাঝে মধ্যে সালাতে তাসবিহ গণনায় ভুল করে জোড়া সংখ্যা বলি, কোনো সমস্যা নেই। শায়েখ, আমার প্রশ্ন হলো, অজু করার পর লজ্জা স্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে? হবে না। ফরজ গোসলে অজু করার পরে গোসল করলে অজু নষ্ট না। তো কে মাইকে কথা বলছে?
উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। নারী পুরুষ একই হুকুম। নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে। তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে অজু ভাঙবে না। কোন মজলিসে বা জানাজায় হাত তুলে দোয়া করা যাবে জিনা বিদাত। বর্তমান সময়ে বিবাহ নিয়ে সমস্যা, যেমন জাদু করা, বান মারা, এসব থেকে পরিত্রাণ পেতে কোরআন ও সহিহ হাদিসের নাস ফালাক পড়তে থাকে তার গায়ে। জাদু সত্য মানে বান সত্য, জাদু টোনা সত্য, মানুষ ক্ষতি করতে পারে। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে? সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন। পশ্চিম চলে না পেশাব পায়খানায়, পশ্চিম চলে না কোথায়? পেশাব পায়খানায়। পেশাব পায়খানার নিয়ম হলো কেবলামুখী হওয়া যাবে না, আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে। পা কোন দিক আছে এটা নবী বলেন না, বোঝাতে পারিনি কথা। ঘুমানোর নিয়ম কি? ডান কাতে, বাস। পা কোথায় কথা আল্লাহ নবী বলেন। পেশাব পায়খানার নিয়ম কি? কেবলা হয় না জানো। বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করে, তুমি জমি দেওয়ানি মনে হয়, নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে? সহ্য করবে। বোন ভাগনা ভাগ্নি তোমার কাছে তো আসবে, তুমি ধৈর্যের পরিচয় দিও। ভাগনা ভাগ্নির উপরে, বোনের উপরে মন খারাপ করিও না। আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছেরও ও বংশীয়, তোমাকে নিজের ভাই মনে করে এসেছে। আমরা জমি জায়গা সব বোনদেরকে দিয়ে দিচ্ছি, আমরা কোনোদিন দেখিও না। তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা, রান্না করে খা, না তো ভাবিরাকে বল যেভাবে ভালো লাগে কর। এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না। ভাগনা হোক, ভাগ্নি হোক, ভাতিজা হোক, যেই হোক না কেন। একজনের জমি অন্যজন বেদখল